পাহাড়ের রাস্তায় আসতে কান্না ভাল লাগে। ঠিক আছে ভাই, টিকটক পরে করেন, চলুন। সমস্যা থাকবেই, মানুষ যখন আছে ইনার মানুষের সমস্যা করে না। সুরমা নদী পার হইলাম, দেন এইখান থেকে বোন আর বিএনের সাথে ঘুরে যাচ্ছে হচ্ছে লাল পাহাড়। গাইস, সুরমা নদী পার হওয়ার পরে ওরা আমাকে বলল যে ওরা হচ্ছে লাল পাহাড়ে যাবে, কিন্তু পরবর্তীতে শুনতে পেলাম লাল পাহাড় নাকি কেটে ফেলতেছে। তো যাই হোক, আমরা পরবর্তী পাহাড়টাতে যাওয়ার চেষ্টা করব। কিন্তু রাস্তাতে যাইতে যাইতে আমরা যা দেখতে পেলাম সূর্যাস্ত আর ছোট ছোট পাহাড়ের ঢিবি, সাথে এমন মনোমুগ্ধকর একটা প্রাকৃতিক পরিবেশ যা আসলেও মন কেড়ে নেয়, সেটা তোমরা অলরেডি বুঝতেই পারছো। আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা, জাস্ট অসাধারণ। আর যেটা বলতেছিলাম যে আমরা পরবর্তী পাহাড়টাতে যাব, এইটাও পাহাড়, কিন্তু এটা ছোট্ট একটা পাহাড়। সো আমরা যেটাতে যাচ্ছি সেটাও ছোট পাহাড়, কিন্তু ছোট পাহাড় হলেও কি পাহাড়ের পাশেই হচ্ছে ছোট্ট একটা গ্রাম আছে, ওই গ্রামটা পরিদর্শন করব। সব মিলায় এখন এই জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করবো, এই জায়গাটায় কী কী আছে না আছে তোমরা দেখতে থাকো। যদিও সামনে বড় একটা পাহাড় আছে, ওটা ইন্ডিয়ান পাহাড়, ওটা অনেক দূর, ওইখানে আমরা যাইতে পারবো না, কারণ বিকাল প্রায় শেষের দিক। আমরা এখানে যতটুকু সময় পাবো এখানে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জন্য তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে এই পাহাড়টাতে কী কী আছে না আছে। এখন যে পাহাড়ে আসছে এটা হচ্ছে মোল্লার পাহাড়। মেবি আমার ওই সাইডটাই আর একটু এগোলে এখান থেকে অনেক দূর, যেহেতু সন্ধ্যা লাগে হচ্ছে 5টার দিক, এই জন্য ওই পাহাড়ে যায়নি। ওই পাহাড়ে গেলে ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডারের একটা যাই হোক, ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্তর বর্ডার ওইখানে দেখা যায়। এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, সো এমন একটা ব্যাপার। আর এই পাহাড়টাই আপাতত উঠবো, এটা হচ্ছে মোল্লার পাহাড়। তো যাই হোক, পাহাড়ের এই ভিউটাও ভাল লাগতেছে। পাহাড়ে ওঠার আগে আমাদের একটা জাস্ট ছোট্ট একটা ওয়ার্নিং দিল, সেটা হচ্ছে যেহেতু প্রায় সন্ধ্যা লেগে গেলো আর এখানে অনেকেই হচ্ছে মানে যারা মাদক দ্রব্য নেয়, তো এখন দেশের পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে তারা আমাদের ওইখানটায় বেশি গভীরে যেতে মানা করলো। এক্ষেত্রে আমরা ওদিকে যাবো না, যতটুকু সম্ভব এইখান থেকে জাস্ট একটু ঘুরে দেন চলে যাবো। আমি সব কিছুতে নিষেধাজ্ঞাটা একটু কম মানি। দেন এই গভীর পাহাড়ে ইভেন জঙ্গলে একটু ভয়ের ভীতির ব্যাপার থাকতে পারে, বাট আমার কাছে তেমনই না, যদিও জায়গাটা আননোন। বাট এখানে যদিও আমাদের ওই ঠিক এই সাইডটা যেতে আমাদের নিষেধ করছে, যাই দেখি। সো দেখো ভাই, এই হচ্ছে পাহাড়ের ভিউ। দেন প্রপারলি ভালো লাগতেছে। ভয়ের ব্যাপার কি ভাই, দেখো জাস্ট এখানে জায়গাটা খুবই নির্জন, মানে বুঝতে পারছো যে এইখানে আরও ওইদিকে যাওয়াটা ঠিক হবে না, যেহেতু আমাদেরকে অলরেডি নিষেধ করে দিছে। কারণ এইখানটায় এই নির্জন জায়গাটা যা কিছু হইতে পারে যখন তখন, যেহেতু আমি এখানে বহিরাগত, আর এইখান থেকে কিছু হয়ে গেলে কে কিছু বলতে পারবে না, কে কিছু করতে পারবে না, এবং আমার তো কিছু করার থাকবে না। আর যারা নেশাগ্রস্ত তারা নেশা করার জন্য এভরিথিং করতে পারে, তাদের কোনো বুকফিট নাই। তো যাই হোক ভাই, এখন হচ্ছে ভগবান করলে কিছু না হোক। আর এইখানটায় এই যে গাছগাছালি কেটে তো এমনই করে রাখছে আর কি। তো গেস দেখো, এ হচ্ছে পাহাড়ের ভিউ, নিচে সম্ভবত বসত বাড়ি ঠাড়ি আছে। এইখানটায় কেউ বা কারা আছে, তো আমি দেখতে পেলাম যে আমার বাম সাইডে, যদি ওদিক ভিডিওর আমি ফুটেজ স্টে করবো না, শো করবো না, বাট আমি দেখতে পেলাম যে বাম সাইডে হচ্ছে কেউ বা কারা আছে। যেহেতু এত গভীর জঙ্গলের মধ্যে অবশ্যই তারা ভালো উদ্দেশ্য নিয়ে থাকবে না। দেন এইখানে যত তাদের পসিবল এখান থেকে বেরোয় যাবো, তাহলে সেটা প্রবলেম হতে পারে। আর কিছু বড় ভাই আমাদেরকে জাস্ট একটু ওয়ার্নিং দিল। আর দেন এই টিকটকার সবসময় থাকবে সব জায়গায়, সো এরা টিকটক করতেছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে চল আমরা যাই, যেহেতু আমাদের বললো যে এখানে থাকা ঠিক হবে না। আরে আসেন, পরে দেখেন, আসেন। হ্যাঁ মিস, চলেন। আরে চলেন, কেমন লাগে? এই টিকটক পরে করেন, চলেন যাই এখান থেকে। এখন এখান থেকে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, কারণ এই জায়গাটা অতটা ভালো না।
ভাই বড় ভাইয়েরা এসে আমাদের বললো যে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, জায়গাটা সেফ না। জাস্ট ওয়ার্নিং দিল, আমরা রিস্ক নিতে চাচ্ছি না। বাট এই যে টিকটকার তো কথা আছে, মেয়ে মানুষের মেয়ে সবসময় বেশি বলে 2 লাইন। সো এরা হচ্ছে তেমন, হোক আমার বোন হোক বিএন। সো বিএনের সাথে অনেকবার ফাজলামি করতে পারছি, সেভাবে করতে পারি। দেন পাহাড় তো পাহাড়ই হয়। স্থানীয় কেমন আছেন? কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, আপনাদের এইখানেই তো বাসা আপনাদের? জি। কোথায়, কোন সাইডে? আচ্ছা, এই পাহাড়টা হচ্ছে ধরেন যে এখন কেমন পরিস্থিতি, এখানে কি একটু বেশি ভয় আছে, এমন কোনো সমস্যা আছে? কিছু সমস্যা থাকবেই, মানুষ যখন আসে ইনো মানুষের সমস্যা করে না, বাড়া লোকে করে সমস্যা। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এখানে ঘুরতে আসছি, তো আমরা বাইরে থেকে আসছি। তো এইখান থেকে আপনাদের কাছে, লোকাল মানুষের কাছে জানতে তো তেমন কোনো সমস্যা নেই। কিন্তু বাইরে মানুষ ইয়া শয়তানি করে। আচ্ছা, তো যাই হোক, এনার কাছে শুনুন, তো ইনিও আমাদের বললো। এলাকার মানুষে কেউ, সবাই গরিব মানুষ, সবাই কাজকর্মে ব্যস্ত, হুম এই সমস্ত শয়তানি নিয়ে ব্যস্ত না কেউ। হুম, সেটাই। তো এরকম অনেক জায়গায় থাকে যে এরকম স্থানীয় কিছু থাকে, আবার বাইরে থেকে আসে যারা ফাজলিমি করে, অনেক খারাপ কিছু করে। সো এইখানটায়, এই জায়গাটায় হয়তো বা তেমন কিছু, তো সেটা যাই হোক, সেটা নিয়ে আমরা কোনো মাতামাতি করবো না। যে এখানে ঘুরতে আসছি, দেন এইখানে ঘুরে ফিরে তারপর হচ্ছে চলে যাবো। সন্ধ্যা অলরেডি লেগে যাবে, কারণ সন্ধ্যা খুব তাড়াতাড়ি লাগে। এখান থেকে আমাদের নদী পার হতে হবে, দেন যাইতে হবে। তো তো আমি একা একা চলতে চলতেই হচ্ছে কমফোর্টেবল ফিল করি। তো এরা হচ্ছে এখানের স্থানীয় উপজাতি না, বাট এই পাহাড়ের সাথেই তাদের বসবাস। পাহাড়ে এখানে ঘুরতে আইসা দেখলাম যে ভাইরা হচ্ছে কৃষিকাজ করছে। ভাই, এখানে লজ্জার কোনো ব্যাপার না, কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে কিন্তু কৃষি প্রধান দেশ, ঠিক আছে? তো সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? তো যাই হোক, এইখানটা হচ্ছে এরা কী ফলন করবে জানি না। এখানে দেখি যে পাশে মহিলারাও কাজ করতেছে। ইভেন এরাও অনেক হচ্ছে আনকমফোর্টেবল ফিল করতেছে, ঠিক আছে? পাহাড়ি রাস্তা, দেন পাহাড়ি রাস্তায় আসতে কান্না ভাল লাগে। যদিও এখানে আরও আগে আসলে ভালো মতন ভিডিও করতে পারতাম, দেখতে পারতাম ভালো মতন, কিন্তু কিছু করার নেই। আমরা ঠিক ওই ভিতর দিকে এখন যাব না, আলো কমে আসছে অলরেডি। তো যতটুকু শর্টকাট করা যায় তো ততটুকুই করব, কারণ এইখানে আমি হচ্ছে তেমন কিছু চিনি না। আর যেহেতু সাথে মেয়ে মানুষ আছে, বোন আর হচ্ছে বিয়েন, তো তাদের নিয়ে রিস্ক নেবো না। ওরাও ওই সাইডে টিকটক করতেছে, দেন এইখান থেকে আর কিছুক্ষণ পর বেরোয় যাবো। আর আমার কাছে প্রপারলি এটা ভালো লাগছে, সেটা হচ্ছে এই প্লেসটা জাস্ট অসাধারণ, এমনভাবে গেছে। সো গেস, আমাদের ছোটোবেলায় সেই স্মৃতি, টায়ার নিয়ে খেলা। তো এটা হচ্ছে টায়ার নিয়ে খেলতেছে। আর আমার কাছে এই জায়গাটা ভালো লাগছে, ঠিক এমনভাবে উঠে গেছে পাহাড়ে। আর পাহাড়ে জাস্ট ভিউটা দেখো, ও ভাই সাহ। তো যাই হোক এখন ভিডিওটা লং করব না, কারণ ওয়েদার হচ্ছে প্রপারলি এখন সূর্য ডুবে গেছে, ওয়েদারটা ভালো না, সন্ধ্যা লেগে গেছে। আর ওদেরকে নিয়ে আমাকে এখন যাইতে হবে, নাহলে এখানে হয়তো বা প্রবলেম হতে পারে, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন অতটা ভালো না। তো যাই হোক এখন হচ্ছে টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর আমার এই সুনামগঞ্জের জার্নিটা এমন গেল, সিলেটে প্রপারলি আমি ঘুরতে পারিনি। নেক্সটে হয়তো সিলেটে জাফলং, তারপরে হচ্ছে কিং টাওয়ার, আর যে ব্রিটিশের যে ইয়ে আছে ঘড়ি, তো সেইগুলা ওইখানে যাওয়ার চেষ্টা করবো। আপাতত সুনামগঞ্জটা ওইভাবে ঘোরা হইলো, সিলেটে আসা হইলো, বাট সিলেটে প্রপারলি আমার ওইভাবে কোনো করা হয়নি। তো একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে পাহাড়ে যে ঘুরলাম, পাহাড়ে ঘোরাটাই সবচেয়ে বেস্ট লাগছে। সো এইটাই আর কি, তাছাড়া কিছু না। ওকে গাইস, টাটা বাই বাই।